মাঝরাতে ব্যাগ পোটলা গুছিয়ে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম। আর সারা রাত জার্নি করে অবশেষে চলেই আসলাম। এইবার লং টাইমের জন্য বাসা থেকে বের হচ্ছি। আজকে আমরা মাঝরাতে রওনা দিচ্ছি, সকাল হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতেই। সুন্দর একটা প্রিন্টেড আবায়া পরে একদম রেডি হয়ে নিলাম। এই ধরনের আবায়া না খুবই কমফোর্টেবল হয়, যেহেতু লং জার্নি করতেছি তাই এই সুন্দর কমফোর্টেবল আবায়াটা পরে নিলাম। এটা তোমরা আমার বিজনেস পেজ মাহাতে পেয়ে যাবা মাত্র 999 টাকায়। গোছগাছ যদিও আমি সন্ধ্যা থেকেই করতেছি, তারপরেও কোনো কিছু যাতে মিস না হয় তাই আবারও চেক করে নিলাম সবকিছু। আর ফাইনালি লাগেজ গুছিয়ে আমরা একদম রেডি। এত বড় বড় লাগেজ নিয়ে আমরা কোথায় যাচ্ছি বলতো? আজকে আমরা যাচ্ছি মেইনলি ঢাকাতে ফাহিম ভাই মুস্কান ভাবিদের বাসাতে, আর সেইখান থেকে আমরা যাব ট্যুরে। কি মজা তাই না? ভাইয়া ভাবিরা প্রায় 10 দিন আমাদের বাসায় ছিল, আর এখন আমরা যাচ্ছি তাদের বাড়িতে। আব্বু আম্মু সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। অনেক দিন পর এইরকম একটা লং ট্যুর দিচ্ছি। আমাদের গাড়িটা নিয়েই আমরা রওনা দিচ্ছি। এইখান থেকে ঢাকা পৌঁছাতে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লেগে যাবে। ইচ্ছা করে লেট করে বের হলাম, মাঝরাতে রওনা দিচ্ছি যাতে সারা রাতে ফাঁকা রাস্তায় আমরা ঢাকা পৌঁছে যেতে পারি। এই যে দেখো এখন বাজতেছে রাত 1:30টা, আর ঢাকা পৌঁছাতে আমাদের প্রায় সকালই হয়ে যাবে। বিসমিল্লাহ বলে গাড়িতে সবাই মিলে উঠে পড়লাম। এখন লম্বা 5 ঘন্টা জার্নি করব। এই যে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, আর পিছনে আমরা প্যাসেঞ্জার। যদিও একসাথে সবাই থাকলে জার্নিটা একদমই বোরিং লাগে না, মজা করে গল্প করতে করতে সময় পার করে দেওয়া যায়। দেখতে দেখতে 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম সিরাজগঞ্জে। আর এইখানে 10-15 মিনিটের একটু ব্রেক নিলাম, খাওয়া দাওয়া করে নিব। আমরা যখনই ঢাকাতে যাই যাত্রাপথে এইখানে আমরা ব্রেক নিই। দেখো কয়টা বাজতেছে, রাত প্রায় 3টা। এখানকার গরুর মাংস আমার কাছে খুবই ভালো লাগে, তবে আজকে গরুর মাংস নাই, যেহেতু অনেক লেট করে ফেলছি। আজকে একটু ভাজি ভর্তা দিয়ে খাচ্ছি। কোনো ব্যাপার না, ঈদের পর থেকে প্রচুর গরুর মাংস খাওয়া হচ্ছে এই কয়েকদিন। পাশের দোকান থেকে চকলেট, কলা, পাউরুটি নিয়ে নিলাম যাতে জার্নিতে ক্ষুধা লাগলে খেতে পারি। এই হোটেলে না ম্যাক্সিমাম ট্রাক গুলোই থামে, প্রচুর ট্রাক, বলতে পারো এটা ট্রাকেরই হোটেল। তো ফাইনালি এখানে একটু হাঁটাহাঁটি করে আবারও উঠে পড়লাম গাড়িতে। এইবার কিন্তু আমাদের ড্রাইভার চেঞ্জ। এবার তো একদম উড়তে উড়তে ঢাকা পৌঁছে যাব আমরা। আমার তো খুবই এক্সাইটেড লাগতেছে, কারণ ঢাকা গিয়ে আমরা জায়গা থাকতে পারি না। দিলাম এক ঘুম, আর এর মধ্যেই ভোর হয়ে গেল। আস্তে আস্তে সকালও হয়ে যাচ্ছে। জার্নির মধ্যে গাড়িতে বসে বসে সূর্যোদয় দেখার মজাই অন্যরকম। তবে আমি আর দেখবো কি, ঘুমিয়েই তো কুল পাই না। একদম ঘুমাতে ঘুমাতে চলে আসছি ঢাকাতে। একদম ভাইয়াদের বাসার গ্যারেজে এসে গাড়ি থেকে নামলাম। হাতে করে এই গাজর পিলোটা আনছি ফারাজ বাবার জন্য। ওর সাথে অনেক দিন পর আজকে আমার দেখা হবে। ছোট মানুষের জার্নি করতে খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য ভাইয়া ভাবিরা ওকে আর সব জায়গায় নিয়ে যায় না, দাদা দাদির কাছে রেখে যায়। লম্বা জার্নির পর বাসায় এসে আমাদের রুমটা আগে দেখতেছি। আমরা এই বাসায় আসলে এই রুমেই থাকি। আর এসে ফারাজ বাবার সাথে দেখা করলাম। ওর চুলগুলা কেটে দিছে ওর দাদি। ওর জন্য তোমাদের ভাইয়া একটা গিফট আনছে, সেটা হচ্ছে এই সুইমিং পুল। সুইমিং পুলটা হাওয়া দিয়ে ভরে দিচ্ছে, আর সে কি যে এক্সাইটেড এটা দেখে। পানি ছাড়াই এটার মধ্যে নেমে ও খেলা শুরু করে দিছে। যাই হোক, লং জার্নির পর এখন একটু রেস্ট করব। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।